আমাদের গ্রামে এসে জাম আম খাবো না, এটা কি হতে পারে? কিন্তু যাই হোক, এটা বড় কথা নয়। বড় কথা হলো যে তোমরা কি এরকম মিনি ঝর্ণা এর আগে দেখেছো কখনো? আর দেখবে বা কি করে? এটা শুধুমাত্র আমাদের এইখানেই দেখতে পাওয়া যায়। যাই হোক, এটাও বড় কথা নয়। বড় কথা হলো যে আজকে আমি আমাদের দোকানের বিড়ি, সিগারেট, গুটখা, খনি এগুলো আনতে যাবো, সেটাও প্রথমবার। তাই আর বেশি দেরি না করে এতগুলো টাকা নিয়ে চলে গেলাম। আর দোকান পৌঁছে 5 রকম আলাদা আলাদা কুরকুরে নিলাম, যেমন কি মোটু পাতলু, চিপস আরো ইত্যাদি ইত্যাদি। তারপরে বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, শ্যাম্পু এসব কিনে নিলাম। তো ফাইনালি সবকিছু কেনাকাটার পর টাকাটা দিয়ে দিলাম। তারপর আমি দোকানে এসে সবকিছু নিজের নিজের জায়গাতে শিফট করে দিলাম। তো এসব করার পর ফাইনালি আমি জাম খেতে চলে এলাম। তো আমার সাথে আমার জামাইদাও এসেছিল, তাই ওনাকেও কিছু জাম খেতে দিলাম। আর এসব করার পর ফাইনালি আম তুলতে চলে এলাম। আর আমাদের গ্রামের সব থেকে মিষ্টি আম হলো এটা। তাই আর বেশি দেরি না করে আমার নুনা গাড়িটাতে সব আম সেজে দিলাম। এবং তারপর আমরা চলে আসি মিনি পেহেলগামের ভাই মিনি ঝর্ণাতে স্নান করতে। এবং সত্যি বলতে খুবই মজা লাগছিল এখানে স্নান করতে। আর তার সাথে সাথে এখানকার ভিউটাও দেখার মতো ছিল। তো তোমরা কি আসতে চাইবে আমাদের এখানে? তাহলে কমেন্ট করে জানিও। আর এটা আমার বাংলাতে ফার্স্ট ব্লগ, তাই কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যাতে যাতে নিজের ভাই মনে করে একটা লাইক করে দেবে।